it is beyond a step beyond journey to Mars. It is a important occasion for Science City, and at this particular moment, we have dignitaries sitting here. I'll be introducing one after another. So today, I'm really happy to welcome a scientist from NASA, Dr. Gautam Chattopadhyay. He is sitting there. Gautam Chattopadhyay. Please have a round of applause for Sri Gautam Chattopadhyay. Beside Dr. Chattopadhyay, Director General NCSM Sri Arijit Datta Chaudhary is along with us. Then Deputy Director General Sri K.S. Murli, NCSM, is also present on this important day with us. And finally, we have our Director Sri Pramod Grover sir. Under whose guidance we have organized this entire event. You will be happy to know that just after this screening, we will have a press preview where you can interact with our dignitaries. But before we start the screening, I would like to request our Director General sir to welcome our chief guest with a uttariya and a flower bouquet. Please. বলুন কেমন আছেন? আর এতদিন পর তারপরে বাড়ি এলে তো ভালোই লাগে। আর এতদিন পর মানে ইন্ডিয়া এসে কেমন লাগছে? আমি বেশি দিন পরে আসিনি, আমি মাঝে মাঝেই আসি। আমি বছরে 4 থেকে 5 বার আসি। মার কাছে আসি, আছেন এখানে ভাই বোনরা আছে। আচ্ছা, আর এখানে আমি বলবো যে কি প্রচন্ড চ্যালেঞ্জেস রয়েছে। আমি আরেকবার জিজ্ঞেস করছি, নিউ জেনারেশনদের জন্য আপনি কি একটা বার্তা দিয়ে দিন একটু। আমি কিন্তু নিউ জেনারেশনদের প্রতি খুব আশাবাদী। যদিও আজকালকার সবাই বলে যে আজকালকার ছেলে মেয়েদের তাদের কোনো ধৈর্য নেই, 2 মিনিট পর পরই তারা সবসময় টিকটক করছে আর ইনস্টাগ্রাম করছে, এগুলো বলে না। আমি কিন্তু দোষ ওদের না। আমরা ছোটবেলায় মাঠে ঘাটে খেলে বেড়েছি, আজকালকার মাঠ কোথায় কোথায় খেলবে? ওদেরকে যদি কোনো চ্যালেঞ্জিং, ওদেরকে কোনো যদি এক্সাইটিং প্রজেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ঠিক মন দিয়ে সবকিছু করে। এই যে আজকে দেখলাম, আজকে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল, আজকে সকালবেলা আমি লেকচার দিলাম, তাদের কত প্রশ্ন, ওরা অনেক জানে। আমরা ওদের বয়সে এত কিছু জানতাম না। তার ফলে আমি ওদের উপরে আশাবাদী, ওদেরকে একটু নতুন ভাবে পথ দেখানো, ওদেরকে এক্সাইট। এই সিনেমাটা কতটা এফেক্ট পড়তে পারে নিউ জেনারেশনের উপর? তার কারণ এটা যে আমরা কিন্তু যখন 3D তে দেখি, 3D অ্যানিমেশন করে যদি দেখি, বুঝতে অনেক সুবিধা। আর এটা হচ্ছে গ্রাউন্ডেড ইন সায়েন্স। এটা কিন্তু শুধুমাত্র যে গাজারপুরি গল্প তা নয়, যে কি হতে পারে, কি হতে চলেছে, সেগুলো মিলিয়ে সায়েন্টিফিক ভাবে এটা তৈরি করা হয়েছে। সেই জন্য দ্যাট উইল রিয়েলি এক্সাইটিং। মার্সে পসিবিলিটি কতটা বসবাসের জন্য? বসবাসের জন্য পসিবিলিটি দেখতে আমার বললাম যে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু লিভ ইন মার্স। তার কারণ ওখানে কসমিক রে রয়েছে, আমাদের স্যুট পরে থাকতে হবে, টেম্পারেচার সাইকেল ইজ ভেরি হাই, টেম্পারেচার সাইকেল, ঠান্ডার জায়গা। তার ফলে বসবাসের থেকেও অ্যাবাউট মোর সাইন্টিফিক এক্সপ্লোরেশন, জানার জন্য ওখানে জীবনের সম্ভাবনা রয়েছে কিনা, ওগুলো দেখছেন। থ্যাংক ইউ স্যার। কত বছর থেকে কাজ করছেন আপনি? 25 বছর ধরে আমি নাসায় আছি। নাসায় আছেন? আমি পড়াশোনা করেছি, করেই আমি নাসাতে জয়েন করেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। This film takes a film launch for it because it gives you lot of work. There's lot of background work which happens. You will see contact all the major distributors, collectors and asking them to send their
It is a committee that screens them. They will like to find out the scientific content of the experiment, and then they can speak. Understanding words. If অনেক কিছু প্যারামিটার ফিক্স করে আমরা সিলেক্ট করা হয় তারপরে both for young people it will be a very good film to see. আপনি বলিবার ছেলের জন্য নয়, this film is for the family. Everybody should come and see. আমাদের যখন আমরা এটা নিয়ে ডিসকাস করব, this will generate lot of additional information, additional knowledge. যখন আমরা একটা ফিল্ম দেখছি, ওটা নিয়ে যখন আমরা বাড়িতে নিজেদের মধ্যে ডিসকাস করছি, সবারই একটা কিছু না কিছু বলার থাকবে, তখন যদি কিছু জানার এই যে কিউরিওসিটি comes to the young mind. That will inspire them to take a career or take a profession, which will be beneficial not only for them, for the mankind. আপনাদের এখন কতক্ষণের সময়তে একদিন এটা তো চলবে এখন for at least 6 to 8 months. I think so. I'm asking how many like the number of shows you have in one year. If they are in 6 to 8 that's what I can take them English, Hindi, English. গেছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের স্যারকে, তো স্যারকে জিজ্ঞেস করবো স্যার কেমন আছেন? ভালো আছি, তো আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগলো। আজকে আমরা এখানে পেয়েছিলাম নাসার সিনিয়র সায়েন্টিস্ট গৌতম চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম। তার সঙ্গে আমাদের 80 জন ছাত্রছাত্রী আমরা নিয়ে এসেছিলাম কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, সুন্দরবন একবার প্রত্যন্ত এলাকা থেকে আসা কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে 80 জন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছিলাম। আমি পদার্থবিদ্যার শিক্ষক কৃপানন্দ ভূঁইয়া। আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করব, স্যার আপনার কেমন লাগলো এরকম একটা সায়েন্টিফিক একটা মুভি দেখে? অবশ্যই ভালো লাগলো, স্টুডেন্টরা উপকৃত হবে আশা করি। আচ্ছা, তো আপনাদের স্টুডেন্ট তো প্রচণ্ড রয়েছে, প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছি, তো তাদেরকে কি বলবেন? তাদেরকে এটাই বলবো, তারা যেটা শিখলো এতদিন সেটাকে কাজে লাগাক। আর বাকি স্টুডেন্টদেরকে কি বলবেন এখানে এসে দেখার জন্য? হ্যাঁ অবশ্যই, অনেক ভালো হয়েছে, তোমরা এসে দেখতে পারো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওটা দেখে কি শিখলে? অনেক কিছু বইয়ের পার্ট রয়েছিল বা তার থেকে অনেক বেশি আমরা নিজেদের চোখের সামনে দেখে আরো বেশি শিখতে পেরেছি। আচ্ছা, ফার্স্ট টাইম আই গেস 3D তে দেখলে না? কেমন লাগলো? খুবই ভালো। চোখের সামনে ভেসে উঠছিল। তো মার্স নিয়ে কি কি দেখে এসেছিলে? কোনো কিছু অভিজ্ঞতা ছিল নাকি এখান থেকেই একদম? বেশিরভাগটাই বলবো। মহাকাশ ভাল লাগে? থ্যাংক ইউ।